করার চেষ্টা করবেন। যারা রাস্তার টেন্ডার পাচ্ছে নজর রাখবেন, লালপুর বাগাতি বাজারে যেন একটাও 2 নাম্বার ইট পড়তে না পারে কোনোখানে। আপনারা সবসময় করতে হবে এগুলো নিয়ে। টেন্ডার হবে, লোয়েস্ট বিডার যারা পার্টিসিপেট করবে লোয়েস্ট বিডারকে কাজ করার সুযোগ দেওয়া হবে, সে যেই হোক না কেন। কাজ করতে হবে সততার সাথে, নিষ্ঠার সাথে। এক রাস্তা করলে পরের বর্ষায় যেন উঠে যায় এরকম কাজ করলে বাবা সেই টেন্ডার কিন্তু বন্ধ করে দিতে হবে। যে লটারি এজিপিতে টেন্ডার লটারি হয় সেভাবেই কাজ হবে, সেভাবেই কাজ হবে ইনশাল্লাহ। এবং আপনারা শুধুমাত্র একটা কথা মনে রাখবেন যে ওদিন সংসদে আপনারা দেখেছেন কিনা যে সারা বাংলাদেশে যত রাস্তা পুনর্নির্মাণ করার দরকার বা সংস্কার করার দরকার 30,00,000 কোটি টাকার দরকার সারা বাংলাদেশে। এই জন্য পর্যায়ক্রমিক যে সকল রাস্তা সব থেকে আগে জরুরি সেই রাস্তাগুলোর কাজ আগে শুরু হবে, পর্যায়ক্রমে আস্তে আস্তে অনেক রাস্তা হবে। ওই 96-2001 সালের পরে তো লালপুর বাগাতি পাড়ার বুকে কোনো রাস্তা হয় নাই। তা আমরা কি একদিনে করতে পারবো সব? না, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রাস্তাঘাট হয়ে যাবে, দালান কোঠা হয়ে যাবে, মানুষ বানাই দিতে পারবো না আমি। এই দায়িত্বটা আমি আপনাদেরকে দিতে চাই। আর মানুষ যদি তৈরি না হয় কোনো রাস্তা ঠিক থাকবে না, এটা কি আপনারা বুঝেন তো? এই জন্য আপনারা ঘরের প্রতি যত্নশীল হন। মা বোনদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা আমরা বলেছি, পর্যায়ক্রমে সেটাও পৌঁছে যাবে। বাচ্চাদের জন্য স্কুল কলেজে আপনারা শুনেছেন যে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ এবং জুতো দেওয়া হবে বাচ্চাদের জন্য। মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত, অনার্স পর্যন্ত শিক্ষা ব্যবস্থা, বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে। এই সরকার চাচ্ছে আপনাদের জীবন মানের উন্নয়ন করার জন্য। আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা, আমাদের সামর্থ্য এতটুকু খুবই খুব কম। বাংলাদেশে যেই পরিমাণ ঋণের বোঝা গত 17 বছরে চাপাই দেওয়া গেছে, বাংলাদেশে কোনো পয়সা নেই মা। এই অল্প পয়সার ভেতর থেকেই সরকার চেষ্টা করছে আপনাদেরকে একটু একটু করে দিয়ে, বড় বড় দালান কোঠা ইনভেস্ট না, আপনাদের মধ্যে ইনভেস্ট করে আপনাদের জীবন মান উন্নয়ন করার জন্য আপনারা সরকারকে সহযোগিতা করেন। এই যে বিষয়গুলো আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এইগুলো নিয়ে যেন আপনার এলাকাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন সেই ব্যবস্থা করেন। বাচ্চাদেরকে মাদক থেকে, হ্যাকিং থেকে দূরে রাখার জন্য প্রত্যেকটি পর্যায়ে আপনারা দেখেছেন নতুন করে স্পোর্টস কালকে শুরু হয়েছে, দেখেছেন সারা বাংলাদেশে। এই যে পেছনে ছেলেমেয়েরা বসে আছে ওদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা হচ্ছে, মহিলা এবং পুরুষ সবার জন্য, ছেলে এবং মেয়ে সবার জন্য, যেন তারা 8টি সেক্টরে খেলা শুরু হবে খুবই দ্রুত। ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা ভালো করবে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে, বিকেএসপিতে পড়াশোনা করার সুযোগ পাবে। এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আমাদের ইউনো মহোদয় আছেন, ওসি মহোদয় আছেন, তারপরে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন আপনাদেরকে সময় সময় এই বিষয়গুলো অবহিত করবে। আপনারা সেগুলো নিয়ে আপনাদের সন্তানদেরকে দেখভাল করেন। সন্তানদের পড়াশোনার ব্যাপারে যেখানে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা করেছে সেখানে কি আর পড়াশোনা বাদ দেখার কোনো উপায় আছে? তাহলে বাচ্চাদের পড়াইতে হবে, খালি পড়লে তো হবে না, মানুষ তো হইতে হবে। এই মানুষ করার দায়িত্ব কিন্তু স্কুল কলেজের শিক্ষকদের, বাপ মাদের। যে প্রাইমারি স্কুলের টিচাররা আছেন, হাই স্কুলের টিচাররা আছেন, তাদের বেতন কাঠামো নিয়েও চিন্তা করা হচ্ছে যেন বাইরে তাদেরকে ওই কোচিং করাতে চাইতে না হয়। কোচিং করতে গেলে বাচ্চা কাচ্চা খেলবে কিভাবে? অনেক বড় সংস্কার আমাদেরকে করতে হবে পুরো দেশের ভেতরে। এটার জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। বিটি হিসাবে কথা দিয়ে গেছিলাম, এই কথা সারা জীবন রাখবো, এই বিশ্বাস আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। আর কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নাই, বিটি আছে, সব আছে, আল্লাহ আছে, আল্লাহ সব দেখবেন ইনশাআল্লাহ। আমি আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি আমাকে সন্তান হিসেবে মনে করেন, একটা জিনিস মনে রাখতে হবে, সন্তানের মান, মর্যাদা সবকিছুর দায় দায়িত্ব কিন্তু আপনাদের যে কোনো খারাপ কাজের দায় আমার উপর এসে বর্তাবে। আপনাদের যে কোনো ভালো কাজে প্রশংসাও কিন্তু আমিই পাবো। এই জন্য আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে যে আপনাদের সন্তানকে কেউ যেন কোনো ধরনের খারাপ কথা বলতে না পারে, সেই দায়িত্বটা কিন্তু আপনাদের নিতে হবে। নিতে পারবেন তো? দেখে হাত তুলেন, কে পারবেন না? কে মেয়ের দায়িত্ব নিলেন? হাত তুলেন এইবার দেখি। সবাই নিয়েছে। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।